তো শিক্ষার্থীরা আমাদের লেকচার 4 কন্টিনিউটি চ্যাপ্টারের চ্যাপ্টার নাম্বার 2 এর বি। দেখো আমাদের এবার যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা হচ্ছে একটা ফাংশন তোমাকে ডিফাইন করে দিয়েছে। দেখো fx ইকুয়ালস টু 3 প্লাস 2x। ফাংশনটা আসলে তিনটা পার্টে বিভক্ত, তিনটা কন্ডিশনের রেসপেক্টে। দেখো fx ইকুয়ালস টু 3 প্লাস 2x এটা একটা ফাংশনের ভ্যালু, কিন্তু কন্ডিশন হচ্ছে x এর ভ্যালুটা 0 থেকে ছোট হইতে হবে, -3/2 থেকে বড় হইতে হবে, অথবা সমান হতে হবে। ওকে, fx এর ভ্যালু আবার এটা হইতে পারে, fx এর ভ্যালু তিনটা অ্যাকচুয়ালি। fx এর ভ্যালু এইটা হইতে পারে, এইটা হইতে পারে fx এর ভ্যালু, আবার এইটাও fx এর ভ্যালু হইতে পারে। তো এইটা যখন হবে তখন ভ্যালু হচ্ছে x এর মানটা 3/2 এর চাইতে বড় অথবা সমান। তো এবার প্রশ্নটা বলতেছে যে ইনভেস্টিগেট দ্য কন্টিনিউটি, মানে তোমাকে অবিচ্ছিন্নতাটা ইনভেস্টিগেট করতে হবে, বা তোমাকে একটা অনুসিদ্ধান্তে আসতে হবে যে কি হচ্ছে ফলাফল অফ দ্য ফাংশন, এই গিভেন ফাংশনের কত কত পয়েন্ট x ইকুয়ালস টু 0 পয়েন্ট এবং হচ্ছে x ইকুয়ালস টু 3/2 পয়েন্ট। এই দুই পয়েন্টে তোমাকে ফাংশনের কন্টিনিউটির কি অবস্থা, এটা কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস, নাকি রাইট কন্টিনিউয়াস নাকি লেফট কন্টিনিউয়াস, তা হচ্ছে তোমাকে ইনভেস্টিগেট করে দেখাতে হবে। তো ওকে, তো আমি এই পার্টটা মুছে দিচ্ছি। আমার প্রথম আমি ফাংশনটাকে ডিফাইন করব হচ্ছে কত পয়েন্টের কথা বলেছে, x ইকুয়ালস টু 0 পয়েন্ট। তো আমি লিখলাম যে সলিউশনে গিয়ে লিখলাম যে at x ইকুয়ালস টু 0 পয়েন্ট। প্রথম কথা হচ্ছে যেই পয়েন্টে তুমি ফাংশনের কন্টিনিউটি টেস্ট করবে আগে দেখতে হবে সেই পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড কিনা, কারণ ফাংশন যদি ডিফাইন্ডই না হয় তাহলে তুমি কার কন্টিনিউটি বের করবে। তো ওকে, তো x ইকুয়াল টু 0 পয়েন্টে খেয়াল করো, x এর ভ্যালু যখন 0, চেক করো এখানে x এর ভ্যালুটা 0 কোথায় আছে, এই দেখো এইখানে বলেছে x এর ভ্যালুটা 0। দেখো x এর মানটা শূন্যের সমান হইতে পারে অথবা শূন্যের চেয়ে বড় হইতে পারে, তার মানে x এর মানটা যখন 0 তখন fx এর মানটা হচ্ছে আসলে 3 - 2x। তো ওকে, তো আমি লিখতে পারি যে at x equals to 0 point fx equals to 3 - 2x। তো সুতরাং ফাংশন অফ 0, তাহলে 3 - 2 into 0, 3 - 0 equals to হচ্ছে 3। সুতরাং ফাংশন অফ 0 is defined, ফাংশন অফ 0 হচ্ছে সংজ্ঞায়িত। প্রথম কথা হচ্ছে আমাকে দেখতে হবে যে ফাংশনটা ডিফাইন্ড কিনা ওই পয়েন্টে। তো x ইকুয়াল টু 0 পয়েন্ট নিয়ে কাজ করতেছি, দেখলাম যে না x ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড। তাহলে x ইকুয়াল টু 0 পয়েন্টে যেহেতু ফাংশনটা ডিফাইন্ড, এখন দেখতে হবে x ইকুয়াল টু 0 পয়েন্টে তার রাইট হ্যান্ড সাইডের লিমিট কত এবং লেফট হ্যান্ড সাইডের লিমিটটা এইটার সাথে সমান কিনা। ওকে, তো লিখলাম হচ্ছে RHL রাইট হ্যান্ড সাইড লিমিট। ওকে, তো লিমিটেশন অফ কত পয়েন্টের কথা বলেছিল, x ইকুয়াল টু 0 পয়েন্ট, লিখলাম হচ্ছে x টেন্ডস টু 0 প্লাস f অফ x। এখন আমাকে পুনরায় ফাংশন থেকে আবার খুঁজে বের করতে হবে fx এর মানটা, কোন fx এর মানটা শূন্য চাইতে বড়, কারণ এখানে বলেছে x এর মানটা শূন্য চাইতে বড় হইতে হবে, শূন্য চাইতে পজিটিভ হইতে হবে। তুমি এখন খেয়াল করে দেখো শূন্যের লিমিট আছে দুইটা, এটা একটা। তো দেখো উপরের ফাংশনটা কখন হবে, যখন x এর মানটা শূন্যের চাইতে ছোট, মানে 0 মাইনাস, আর এখানে বলেছে x টেন্ডস টু 0 প্লাস। তো এই দেখো x এর মানটা শূন্যের সমান হইলেও এই ফাংশন, আর x এর মানটা শূন্য চাইতে বড় হইলেও, কারণ এখানে লেস দেন আছে, শূন্য চাইতে যদি x এর মানটা বড় হয় তাহলে ঠিক একই ফাংশন। তাহলে এই সেম ফাংশনে লিখে ফেলবো লিমিটেশন অফ x টেন্ডস টু 0 প্লাস fx এর মান আছে কত, 3 - 2x। তো এখন এখানে তুমি x এর জায়গায় 0ই বসাবো, যদিও 0 প্লাস নিচ্ছে, এগুলো ব্যাখ্যা দিয়েছি কেন আমি 0ই নিচ্ছি, সে ব্যাখ্যা দিয়েছিলাম অনেক আগেই। তাহলে 3 - 2.0 ভ্যালু হচ্ছে 3। তার মানে আমি কি বুঝলাম যে ফাংশন অফ 0, এই যে ফাংশন অফ 0 পয়েন্টে x এর ভ্যালু যখন 0 তখন ফাংশনের 0 পয়েন্টে ফাংশনাল ভ্যালু এবং RHL এর মান কি, RHL এর মান হচ্ছে 3, সেম একই ভ্যালু পাইলাম, সেম টু সেম একই ভ্যালু পাইলাম। এখন আমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি LHL এর মান কত, LHL। তো ওকে, তো LHL এর জন্য আমি উপরে লিখতেছি, দেখো এই উপরে লিখলাম, উপরে LHL, তাহলে কি হবে, লিমিটেশন অফ x টেন্ডস টু 0 মাইনাস f অফ x। এখন আমাকে fx-টা চিন্তা করতে হবে শূন্য চেয়ে ছোট ভ্যালুর জন্য। দেখো x এর মানটা যখন শূন্য চেয়ে ছোট, এই যে এই জায়গাতে দেখো খেয়াল করো, x এর ভ্যালুটা যখন শূন্যের থেকে ছোট তখন fx এর মান হচ্ছে এইটা, 3 + 2x হচ্ছে x এর ভ্যালু। ওকে, তো তুমি এখন লিখো এখানে যে লিমিটেশন অফ x টেন্ডস টু 0 মাইনাস ভ্যালু হচ্ছে 3 + 2x। তো লিখো 3 + 2x। তো এখানে x এর ভ্যালু শূন্য চেয়ে ছোট হলো, x এর ভ্যালুটা ওখানে শূন্যই বসাবো, তাহলে কত হবে 3 + 2 × 0, ফলাফল 2 × 0 ভ্যালু 0, ফলাফল হচ্ছে 3। তো তার মানে আমি দেখলাম যে আমার আসলে তিনটা ভ্যালুই সমান। এই খেয়াল করো, দেখো LHL এর ভ্যালুটা কত আসছে, LHL ভ্যালুটা আসছে 3, তার মানে RHL এর ভ্যালু 3, LHL এর ভ্যালু 3 এবং
এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু কত 3, তার মানে হচ্ছে তিনটা পয়েন্টে যেহেতু সমান বা তিনটা ভ্যালু যেহেতু সমান বলতে পারি ফাংশনটা অ্যাকচুয়ালি এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। তো এটাকে লিখবো কিভাবে, লিখবো হচ্ছে ঠিক এইভাবে যে এখানে লিখবা যে সুতরাং আর এইচ এল ইকুয়ালস টু এল এইচ এল ইকুয়ালস টু ফাংশন অফ 0, অথবা তুমি এভাবে লিখতে পারো যে আর এইচ এল মানে কত ছিল, এটা ছিল, এটাও লিখতে পারো যে লিমিটেশন অফ এক্স টেন্স টু 0 প্লাস fx equals to limitation of x tends to 0 minus fx equals to function of 0, কারণ এই তিনটার ভ্যালু হচ্ছে 3, তিনটার ভ্যালু 3, তবে এখানে লিখতে পারি যে হেন্স বা therefore একই কথা, হেন্স the given fx is continuous, এই ফাংশনটা কন্টিনিউয়াস, is continuous at x equals to 0 point, x equals to 0 পয়েন্টে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস হয়ে গেল, প্রুভড। তো আমাকে প্রশ্ন বলেছিল যে x ইকুয়ালস টু 0 পয়েন্টে তার কন্টিনিউটি ইনভেস্টিগেট করার জন্য আমার x ইকুয়ালস টু 0 পয়েন্টে কাজ শেষ, এখন হচ্ছে আমাকে দেখাইতে হবে x ইকুয়ালস টু 3 পয়েন্টে তার কি অবস্থা। তো x ইকুয়ালস টু 3 পয়েন্টের জন্য আমি তো আগেই বলেছি তুমি যেই পয়েন্টে কন্টিনিউটি টেস্ট করবে আগে তোমার প্রথম কাজ হবে ওই পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু বের করা। ওকে, তো লিখলাম at x ইকুয়ালস টু 3/2 পয়েন্ট, 3/2 পয়েন্ট, 3/2 পয়েন্ট। তো এই অঙ্কের দিকে একটু ভালো করে ফলো করে দেখো, এই অঙ্কের মধ্যে ছোট একটা সমস্যা আছে। x ইকুয়ালস টু 3/2 পয়েন্টে ফাংশনটা দুই ভাবে ডিফাইন করা। দেখো x এর ভ্যালু যখন এই যে সমান, এই দেখো x এর ভ্যালু যখন এখানে এই যে x এর ভ্যালু যখন 3/2 এর সমান, এই যে এইটা একটা কন্ডিশন, তখন ফাংশনের ভ্যালু হচ্ছে এইটা x এর মান যখন 3/2 তখন ফাংশনের ভ্যালু এইটা। আবার এখানেও দেখো x ইকুয়ালস টু 3/2, যে x এর মানটা 3/2 এর চেয়ে বড় অথবা সমান, যখন x এর ভ্যালুটা 3/2 এর চেয়ে বড় অথবা সমান তখন আবার ফাংশনটা আবার এইটা। তার মানে অ্যাকচুয়ালি 3/2 পয়েন্টে fx এর মানটা দুইটা দেওয়া আছে, তাই আমি 3/2 পয়েন্টে ফাংশনটাকে ডিফাইন দেওয়ার করবো না, ডিফাইন না করে যেহেতু আমাকে বলতেছে কন্টিনিউটি কিনা, কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস এটা প্রুফ করার জন্য, তো আমি এই জন্য সরাসরি চলে যাবো তার রাইট সাইড লিমিট আর হচ্ছে লেফট সাইড লিমিট। কারণ যদি রাইট সাইড লিমিট এবং লেফট সাইড লিমিটটা সমান হয়ে যায় তাহলে আমি চিন্তা করবো যে আসলে 3/2 পয়েন্টে তার ফাংশনের ভ্যালু কত। আর যদি রাইট সাইড লিমিট আর লেফট সাইড লিমিটটা প্রথমে কি হয়ে যায়, সমান না হয়, তার মানে আসলে কি হবে, আমরা জানি কি কন্টিনিউটি হওয়ার জন্য যে কোনো একটা জায়গায় ব্রেকডাউন হলে সেটা আসলে কি, সেটা আসলে ডিসকন্টিনিউয়াস। তো আমি আবার বলতেছি প্রথমে ফাংশন অফ 3/2 এর মান বের না করার প্রথম কারণ হচ্ছে x ইকুয়ালস টু 3/2 পয়েন্টে দুইটা ফাংশন দেওয়া আছে, এইটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, তাই আমরা কোনোটাই নিচ্ছি না। ক্লিয়ার? তো না নিয়ে তুমি এখন একটা কাজ করো, প্রথমে তার x ইকুয়াল টু 3/2 পয়েন্টে তুমি তার RHL বের করো, RHL তার লিমিটেশন অফ x টেন্ডস টু 3/2 প্লাস, তাহলে এখানে কত হবে, এখানে হবে fx। তো লিখো লিমিটেশন অফ x টেন্ডস টু 3/2 প্লাস। এখন 3/2 এর চেয়ে বড়, তাহলে 3/2 এর চেয়ে বড় দেখো তো এখানে না, x এর মানটা 3/2 এর চেয়ে বড় ফাংশন হচ্ছে এইটা, এই যে fx এর মান হচ্ছে এইটা, এই যে এই ফাংশনটা। তো লিখো -3 -2x। তো লিখো লিমিটেশন অফ x টেন্ডস টু 3/2 প্লাস। হ্যাঁ, আচ্ছা, তো 3/2 প্লাস এর লেখার দরকার নাই, না লিখে একটা কাজ করি যে এখানে x এর ভ্যালুটা এখানে 3/2টা বসিয়ে দাও, তাহলে -3 -2 ইনটু 3/2, তাহলে 2 কাটা, তাহলে -3 ইকুয়ালস টু হচ্ছে -6। তার মানে RHL এর মান পেলাম আমি হচ্ছে -6, এই যে RHL, হ্যাঁ RHL এর ভ্যালু পেলাম হচ্ছে -6। এখন আমাকে দেখতে হবে LHL এর মানটা কত, x ইকুয়ালস টু 3/2 পয়েন্টে। তো লিখো যে LHL মানে লেফট হ্যান্ড লিমিট। তো লিখো হচ্ছে লিমিটেশন অফ x টেন্ডস টু 3/2 মাইনাস f অফ x, মানে x এর ভ্যালুটা 3/2 এর চেয়ে যখন কম হবে তখন fx এর মান কত। দেখো এই যে x এর ভ্যালুটা 3/2 এর চেয়ে কম অথবা সমান, মানে কম তো আছে, তাহলে ফাংশন হচ্ছে এইটা। ওকে, তাহলে লিখবো লিমিটেশন অফ x টেন্ডস টু 3/2 মাইনাস ভ্যালু হচ্ছে 3 - 2x, 3 - 2x। ওকে, এখন x এর ভ্যালুটা 3/2 এখানে বসায় দাও, তাহলে 3 - 2 ইনটু 3/2, 2 কাটা, 3 থেকে 3 বিয়োগ করলে ফলাফল হবে 0। আমি আবারও বলতেছি এখানে যদিও 3/2 প্লাস ছিল আর এখানে 3/2 মাইনাস আছে, কিন্তু বসাবো হচ্ছে এক্স্যাক্টলি 3/2। কেন, তার ব্যাখ্যাগুলো আগের লেকচারগুলো দিয়েছি। তো এখন তুমি হিসাব করে দেখো যে এখানে কিন্তু আমার LHL এর যে মানটা, এই LHL এর মানটা কিন্তু আসছে 0, তার মানে LHL এর মান আর হচ্ছে RHL এর মান কি সমান না। তো আমরা জানি কি কন্টিনিউটি প্রুফ করার জন্য RHL, LHL এবং ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু তিনটা সমান হতে হবে। তো আমি যদি এক জায়গাতে ব্রেকডাউন পাইছি তার মানে আমি বুঝে গেলাম
আসলে ফাংশনটা কন্টিনিউয়াস না, ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তো আমি লিখতে পারি যে ফলাফলটা ভেবে লিখতে পারি যে তিনটা ভ্যালুতে সমান হতে হবে, আমার দুইটা সমান, একটাও সমান হয়নি, মানে RHL এবং LHL একটাও সমান হয়নি। তো সরাসরি তুমি লিখতে পারো যে at x equals to 3/2 point limitation of x tends to 3/2 plus fx অর্থাৎ RHL is not equals to limitation of x tends to 3/2 minus f of x। অথবা তুমি এইটা না লিখে তুমি এটাও লিখতে পারো যে RHL is not equals to LHL, এটা লিখলেও কোনো সমস্যা নেই। তো লিখতে পারি যে therefore the given fx is not continuous লিখতে পারি, or এটাও লিখতে পারো যে ডিসকন্টিনিউয়াস, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কন্টিনিউয়াস at x equals to 3/2 পয়েন্ট, যে সে অ্যাকচুয়ালি 3/2 পয়েন্টে কন্টিনিউয়াস তো না, তা কন্টিনিউয়াস না হলে সেটাকে কি বলতে পারি, ডিসকন্টিনিউয়াস বলতে পারি। এই যে বলে দিলাম সে হচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন অথবা ইজ নট কন্টিনিউয়াস। যেভাবে তোমার সুবিধা মনে হয় তুমি সেভাবে লিখবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে।